হ্যাঁ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা সাধারণত লাইটরুম অ্যাপ্লিকেশন দিয়ে কালার গ্রেডিং করে থাকি, কিন্তু আপনারা কি জানেন স্ন্যাপসিড অ্যাপ্লিকেশন দিয়েও কালার গ্রেডিং করা যায়? বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে লাইটরুম অ্যাপ্লিকেশন দিয়ে কালার গ্রেডিং করার পর চেহারার মধ্যে লালচে দাগ চলে আসে এবং কিছু একটা দাগ চলে আসে। এই কারণে চেহারার ছবিটা দেখতে একটু খারাপ দেখা যায়। কিন্তু স্ন্যাপসিড অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করলে এমন সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। সো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের শিখাবো কিভাবে স্ন্যাপসিডের মাধ্যমে খুব সহজে আপনারা কালার গ্রেডিং করতে পারেন। আপনাদের সাথে আছি আমি কাউসার শেখ ফ্রম ST Hidayat। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। তবে যাওয়ার আগে একটাই কথা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। স্ন্যাপসিড দিয়ে কালার গ্রেডিং করার জন্য প্রথমে আপনারা যেই ফটোটি কালার গ্রেডিং করতে চান, যে ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, ওই ফটোটিকে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনের মধ্যে শেয়ার করে নিয়ে যেতে হবে। এই জন্য আমি শেয়ার বাটনে ক্লিক করি এবং স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে দিই। দেখেন, স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের ছবিটি ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমরা প্রথমে টুল অপশনে ক্লিক করি এবং এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে সিলেক্ট করে দিই। একটু নিচে যাই এবং এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে সিলেক্ট করে দিই। কন্ট্রাস্টে ক্লিক করি এবং ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিই, 17 রাখি, আর কন্ট্রাস্টটাকে এরকম করে দিই, গ্রেনটাকে হালকা একটু বাড়িয়ে দিই। এবার রাইট বাটনে ক্লিক করি এবং এখান থেকে ইডাইটিসটাকে ক্লিক করি, ভিউ ইডাইটে ক্লিক করি এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর একটা ক্লিক করি। এবার ড্র আইকনে একটা ক্লিক করে দিই, ইনভার্টে ক্লিক করি আর এখান থেকে সাইজটাকে 0 করে দিই। 0 হয়ে থাকলে এভাবে আস্তে আস্তে ধরে ঘষে ঘষে আমাদের ছবিটি থেকে সাদা দাগগুলোকে রিমুভ করে দিই। একটু সময় নিয়ে করবেন, তাহলে সাদা দাগগুলো আপনার ছবিগুলোতে থাকবে না। তো আমি আস্তে আস্তে করে নেই। তো বন্ধুরা, আপনাদের যদি কোথাও একটু বেশি হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে এই আইকনটাকে বাড়িয়ে ফুল করে দিয়ে এখান থেকে ঠিক করে নেবেন। রাইট বাটনে ক্লিক করুন এবং ব্যাক চলে আসুন। এটাকে একটু জুম আউট করুন, আবারও টুলসে ক্লিক করুন। এবার একেবারে নিচে চলে যান, এখান থেকে ডাবল এক্সপোজে ক্লিক করে দেন। এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে আপনাদের ফিচারটাকে ইম্পোর্ট করতে হবে। তো আমি অ্যাড ফটোতে ক্লিক করলাম এবং একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করলাম। ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কোথায় পাবেন? এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি অন্য কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান তাহলে কীভাবে ওই ব্যাকগ্রাউন্ড পাবেন ওটা আমি একটু পরেই দেখাচ্ছি। তো আমরা এটাকে সেট করে নিই। সেট করার পরে এই যে সেখানে গিয়ে স্টাইল আইকনে ক্লিক করি। এখান থেকে আপনারা ওভারলে, সাবট্র্যাক্ট, অ্যাড, ডার্ক অ্যান্ড লাইটিং, ডিফল্ট যে কোনো একটা সিলেক্ট করে দেন, আপনাদের যেটা ভালো লাগে। তো আমার কাছে ডিফল্টটা ভালো লাগছে এবং এখান থেকে অপাসিটিটা একটু কমে বাড়িয়ে নিয়ে নেবেন আপনারা। আমি এই রাখতেছি। এবার এখান থেকে সেভে ক্লিক করুন, তারপরে স্টাকে ক্লিক করুন এবং এখান থেকে ভিউটিতে চলে যান। ভিউটিতে যাওয়ার পরে ডাবল এক্সপোজে একটা ক্লিক করে দিন এবং এখান থেকে ড্রতে চলে যান। ড্রতে আসার পরে এখান থেকে ইনভার্টে একটা ক্লিক করুন এবং সাইজটাকে একেবারে 0 করে দিন। সাইজটা 0 হওয়ার পরে এইভাবে আপনারা আস্তে আস্তে সেমভাবে ছবি থেকে এইগুলো হলুদ দাগগুলো রিমুভ করে দেন। এবার এরকম হয়ে গেলে, ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে এভাবে সেভ বাটনে ক্লিক করুন, তারপরে ব্যাক চলে আসুন
আবার টুলসে ক্লিক করুন এবং এখান থেকে সিলেক্টিভ অপশনটা সিলেক্ট করে দেন। তারপর আমরা এখানে চেহারাটাকে একটু উজ্জ্বল করব, এই জন্য যেই জায়গাতে উজ্জ্বল করতে চাই ওই জায়গাতে সিলেক্ট করে দিন। 2 হাতের মাধ্যমে ওই জায়গাতে সিলেক্ট করে ব্রাইটনেসটা আর একটু সামনের দিকে এগিয়ে দেন, এমন 31। আবার এবার হাতগুলোকে একটু উজ্জ্বল করব, এই জন্য এডে ক্লিক করি এবং এখান থেকে হাতটুকু সিলেক্ট করে দিই, ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিই 42 পর্যন্ত। আবার এড ফটোতে ক্লিক করে ফাগুলোকে ক্লিক করবো, এই জন্য এডে ক্লিক করি, তারপরে ফাটুকু সিলেক্ট করে দিই, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই। আবারও এডে ক্লিক করে এই ফাটাকে সিলেক্ট করে দিই, হয়ে গেছে। এবার আমরা ছবিটিকে রাইট বাটনে ক্লিক করে দিই, টুলসে চলে যান আবারও। এবার এখান থেকে ডিটেলসে চলে যান, স্ট্রাকচারটাকে একটু বাড়িয়ে দেন এবং সার্ভিংটাকে একটু বাড়িয়ে দেন। রাইট বাটনে ক্লিক করেন, আবার টুলসে চলে যান, এখান থেকে হোয়াইট ব্যালেন্সে ক্লিক করেন এবং এখান থেকে টেম্পারেচারটা হালকা একটু বাড়িয়ে দেন এবং চিনটাকে একটু বাড়িয়ে দেন। রাইট বাটনে ক্লিক করেন, স্ট্রাকচারে চলে যান এবং স্ট্রাক থেকে ভিউইডিতে ক্লিক করে হোয়াইট ব্যালেন্সে ক্লিক করে ডটে চলে যান, এখান থেকে ইনভার্টে ক্লিক করেন, তারপরে সাইজটাকে 0 করে দেন। সেমভাবে ছবি থেকে বাড়তি দাগগুলোকে রিমুভ করে দেন। এইভাবে আস্তে আস্তে, কম বেশি হলে সমস্যা নাই, আস্তে আস্তে রিমুভ করে দেন। রিমুভ করা হয়ে গেলে রাইট বাটনে ক্লিক করে আবার ব্যাক চলে আসেন। এবার এখান থেকে আবার টুলসে চলে যান, নিচে চলে যান, দেখবেন ভিগনেট নামে একটা অপশন আছে, ভিগনেটে ক্লিক করেন এবং এখান থেকে শেয়ারের উপরে রেখে আউটডোরটা সিলেক্ট করে দেন, আউটডোরটা একটু বাড়াইয়া দেন এবং ইনার ব্যালেন্সটাকে একটু হালকা বাড়িয়ে দেন। এবার রাইট বাটনে ক্লিক করেন, আবার টুলসে চলে যান, আমরা এখানে একটা ফ্রেম দেবো, এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, আপনাদের নিজস্ব ইচ্ছেটা। আমি দিচ্ছি, আমার ভালো লাগে। ফ্রেমে ক্লিক করলাম, দ্বিতীয় ফ্রেমটা সিলেক্ট করবো, এরপরে এটাকে একটু কমে বাড়িয়ে নিজেদের ছবির সাথে অ্যাডজাস্ট করে নেবেন, তো আমি রাখছি। তারপরে রাইট বাটনে ক্লিক করেন, দেখেন আপনাদের ছবিটি অনেকটাই হয়ে গেছে, ছবিটি পুরোই সেভ হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে আপনাদের ছবিটিকে সেভ করে নেবেন। ছবিটা সেভ করে নিলেন, এখন কথা হচ্ছে কালার প্যালেটগুলো কোথায় পাবেন। এই জন্য আপনাদের চলে যেতে হবে পিকচারে, আসার পরে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে চলে যাবেন, দেখবেন পিক ক্যানভাস নামে একটা অপশন আছে, এটাতেই ক্লিক করবেন এবং এখান থেকে 1024x1024 এই অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে দেবেন এবং সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে এই বাটনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কোনার এই বাটনটিতে ক্লিক করবেন এবং নিচের এই বাটনটি ক্লিক করে আপনাদের যেই কালার দরকার আপনারা ওই কালারটি সিলেক্ট করে দেবেন। এভাবে সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা এইভাবেও এই যে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করে সিলেক্ট করতে পারেন কালারগুলো। এছাড়াও আপনারা এখানে ক্লিক করে এই কোনার এই বাটনটিতে ক্লিক করে এভাবে আপনারা কমায় বাড়িয়ে আপনারা কালার সিলেক্ট করতে পারেন। এবার ওকে করে দেন। ওকে করা হয়ে গেলে ছবিটি সেভ করার জন্য 3 ডট অপশনে ক্লিক করেন এবং এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের ছবিগুলোকে স্ন্যাপচিট সফটওয়্যারে নিয়ে এডিট করতে পারেন।